নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ থেকে ১৩ দিন আগে সুপ্রিম কোর্টে চলা রাজ্য সরকারের যে ডিএ মামলা, সেই সম্পর্কে আপনাদের কাছে আপডেট নিয়ে এসেছিলাম আমি। তো সেখানে আপনারা দেখেছিলেন যে একটা টেন্টেটিভ লিস্ট বা অ্যাডভান্স লিস্ট কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, যেখানে কবে মেনশন হবে মামলাটি সেইটা কিন্তু দেওয়া ছিল, অর্থাৎ আগামী ২৫শে মার্চ মামলাটি কিন্তু ওঠার কথা। তো এখন আমরা তখন সেই সময়টাতে জানতে পারছিলাম না যে কার বেঞ্চে এই মামলাটি উঠবে বা কত নম্বর সিরিয়ালে মামলাটি লিস্টেড হয়েছে। তো যাই হোক, সেই ব্যাপারেই কিন্তু সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আবারও আপডেটটা উঠে এসেছে যে আগামী ২৫শে মার্চ রাজ্য সরকারের যে ডিএ মামলা সেটা কিন্তু উঠতে চলেছে, এবং কত নম্বর সিরিয়ালে উঠতে চলেছে বা বেঞ্চ বদল হলো কি না বা বিচারপতি কারা কারা রয়েছেন সেই সমস্ত কিছুই সম্পর্কে আপডেটটা আমরা এক্ষুনি দেখে নেব। এখানে আপনারা রয়েছি সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়েরি নাম্বার এবং ডায়েরি ইয়ার আমি মেনশন করেছি, এবং তার সাথে এখানে যদি সার্চ বাটনে ক্লিক করি সুপ্রিম কোর্টের লিস্টে দেখুন মামলাটা এখানে দেখাচ্ছে, যার ডায়েরি নম্বর হচ্ছে ৩৫-২৯২/২০২২। এসএলপি নম্বরটাও এখানে দেওয়া আছে। পিটিশনার নেম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। তো এখন আমরা এই অ্যাকশন বাটনের যে ভিউ বাটনটা রয়েছে এটা যদি ক্লিক করি তাহলে এই ডিটেলসটা কিন্তু আমরা পুরো দেখতে পাবো। তো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি ডায়েরি নাম্বার এখানে মেনশন করা হয়েছে এবং কেস এখানে দেখুন পেন্ডিং মোডে রয়েছে, এসএলপি নাম্বারটাও রয়েছে। আর এখানে যেটা আমাদের দেখার বিষয় সেটা হচ্ছে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন মামলাটি কিন্তু ২৫/৩/২০২৫-এ লিস্টেড হয়েছে। এবার আশ্চর্যের বিষয় যেটা, যে বিচারপতিদ্বয় কিন্তু চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ রকমভাবে। তো বিচারপতিদ্বয় চেঞ্জ হয়েছে মানে এটা বলাই যায় বেঞ্চও কিন্তু চেঞ্জ হয়েছে। নতুন যে দুজন জাস্টিস এই মামলাটি শুনবেন তারা হলেন মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা, এবং কেস লিস্ট নাম্বারটাও আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে ৪৪ নম্বর সিরিয়ালে কিন্তু লিস্টেড হয়েছে মামলাটা। তো মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল এবং মহামান্য বিচারপতি মনোজ মিশ্রা এই দুজনের বেঞ্চে এই মামলার শুনানি হলেও আমরা কিন্তু যদি একটু আগের কথা স্মরণ করি, অর্থাৎ ২০২৩ সালের কথা যদি স্মরণ করি, তাহলে মহামান্য বিচারপতি সঞ্জয় কারোল কিন্তু এই ডিএ মামলার সাথে আগে ভাগেই যুক্ত ছিলেন। তো যাই হোক, এখন নতুন বিচারপতি দ্বয়ের এজলাসে এই ডিএ মামলার কতটা ইতিবাচক শুনানি হয় সেটা আমরা ওই ২৫শে মার্চই কিন্তু জানতে পারবো। তো এই ডিএ মামলার যে লেটেস্ট আপডেট যেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং পরবর্তীতে এই ডিএ বিষয়ক যে আপডেট আসবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।